যখন মুসলিম বিল আকিল শুনতে পারে উবাইদুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদের নেতৃত্বে, ইয়াজিদের হুকুমে বিশাল এক সৈন্যবাহিনী নিয়ে আসছে, তখন মুসলিম বিন আকিল বড় সাহসী বীর সেনা ছিল। তখন যে তাদেরকে আটকায় ফেলে, ঘেরাও করে ফেলে, একজন দুইজন নয়, 4000 কুফা বাহিনী নিয়া যখন আটকায়, তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ অনেক চালাক মানুষ, অনেক সাহসী মানুষ ছিল। উবাইদুল্লাহ বিন জিয়াদ ঘোষণা করে দেয়, আহ্বান করে দেয়, যারা আমাদেরকে ঘেরাও করেছ কুফাবাসীর মধ্য থেকে, ইয়াজিদের সৈন্য বাহিনী আসতেছে, তোমাদেরকে ধ্বংস করে দেবে। তোমরা যদি আজকে এখান থেকে সরে যাও, আমাকে ঘেরাও থেকে মুক্তি দিয়ে দাও, তোমাদেরকে স্বর্ণ অলংকার দেওয়া হবে। ওই কুফাবাসী নবীর সাহাবীর পক্ষে না থাইকা, নবীর নাতির পক্ষে না থাইকা, ইয়াজিদের পক্ষে টাকার লোভে আর ভয়ের কারণে চলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে আসলেন। মদিনার মধ্যে এসে নবীজি দেখলেন ফারায়াল ইয়াহুদা, ইহুদিদেরকে, তাসুমু ইয়াউমা আশুরা, তারা আশুরার দিন রোজা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মা হাযা, এটা কি? তারা বলতেছে, ক্বালু ইয়াউমুন সালিহ, এই দিনটি ভালো দিন, উত্তম দিন। কেন ভালো দিন? কারণ এই দিনের মধ্যে ফানাজাল্লাহু মুসা, হযরত আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস ফানাজাল্লাহু বনি ইসরাইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলের সম্প্রদায়কে মিন আতিফিহিম, তার শত্রুদের থেকে মুক্তি দিয়েছিলেন। এই জন্য পয়গম্বর মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন। আবার বুঝেন, নবীজি মদিনায় আসলে দেখতেছে ইহুদিরা রোজা রাখে। নবীজি বলতেছে, কেন রোজা রাখো, এটা কি? তারা বলতেছে, এই দিনটা উত্তম দিন, কারণ হযরত মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলের সম্প্রদায়কে ফিরআউনের হাত থেকে এই 10 মুহররম মুক্তি করা হয়েছে। এই জন্য ফাসিয়াম মুসা, মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন, আমরাও রাখি। ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ফাআনা আহাক্কু বিমুসা মিনকুম, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পয়গম্বর মুসার প্রতি বেশি হকদার। বলেন সুবহানাল্লাহ। নবীজি বুঝাচ্ছে, তোমরা রোজা রাখো মুসা আলাইহিস সালাম মুক্তি পাওয়ার কারণে, অথচ আমি তো মুসা আলাইহিস সালামের বেশি কাছে তোমাদের থেকে, আমি হকদার। ওই দিন থেকে নবীজিও ইয়াউমুল আশুরাতে রোজা রাখতেন এবং সাহাবীদেরকেও রোজা রাখার জন্য আদেশ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। মাজার মাজার গায়রুল্লাহ, দুর্গা দুর্গা গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, দুর্গা দুর্গা গায়রুল্লাহ। সকলেই বলেন এক আল্লাহ, সুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন ভয়াবহ এক সময় চলতেছে,
এই সময়ের মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, অনেকেই আজকে বৃষ্টির কারণে আসতে দেরি করে ফেলতেছে, অনেকে করে ফেলছে অলরেডি। বৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অতি সূক্ষ্ম নিয়ামত। এই নিয়ামত বুঝতে হলে আপনার আল্লাহ তাআলাকে বুঝতে হবে, নিজেকে বুঝতে হবে। তো যাই হোক, দীর্ঘ এক সপ্তাহ পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সর্বোত্তম স্থান মসজিদে সর্বোত্তম দিনে সর্বোত্তম কাজ করার জন্য আমাদের আসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য হৃদয়ের সবটুকুন ভালোবাসা একত্রিত করে শরীরের শক্তিটুকু আমরা খাটিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে মহা গুরুত্বপূর্ণ একটি দিন চলে এসেছে, ইয়াউমুল আশুরা, 10ই মুহররম। জানেন তো সকলে নাকি? তো ওই দিনকে সামনে রেখে আমরা ওই দিনের ব্যাপারে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন, আগে আমরা জানবো এই মাসের ফজিলত। এই যে মুহররম মাসটা রয়েছে, এই মাসের ফজিলত আগে আমরা জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে দেয় যে আমি যখন আসমান জমিন এই সব কিছু সৃষ্টি করেছি, তখন তোমাদের জন্য মাস হিসেবে 12টি মাস সৃষ্টি করেছি। একটু জোরে বলেন তো, 12টি মাস সৃষ্টিকার আল্লাহ। 12টি মাস সৃষ্টি করার পরে আল্লাহ বলতেছে মিনহা আরবাআতুল হুরুম, এর মধ্য থেকে 4টি মাসকে আমি সম্মানিত করেছি। আল্লাহ বলতেছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন এই যে 12 মাস দেখতেছে, এই 12 মাস দুনিয়ার কোন পণ্ডিতের, কোন জ্ঞানের, কোন বিজ্ঞানের সৃষ্টি নয়। এই 12 মাস সৃষ্টি করেছেন যিনি, তার নাম কি? এরপরে আল্লাহ বলে 4টি মাসকে আমি সম্মানিত করে দিলাম। বলেন তো সম্মানিত মাস কয়টি? যুদ্ধ, বিগ্রহ, মারামারি, কাটাকাটি এই 4টি মাসের মধ্যে নিষিদ্ধ ছিল একটা সময়। পরবর্তীতে এটা জায়েজ হয়ে গিয়েছে। তো এই 4টি মাস কোন 4টি মাস কোরআনের মধ্যে আর উল্লেখ নাই। তাহলে কোরআনে যদি কিছু না পাওয়া যায়, কোথায় যেতে হবে? হাদিসে। জোরে বলেন না, কোথায় খুঁজতে হবে? হাদিসের মধ্যে বুখারী শরীফ 1997 অথবা 3197 নম্বর হাদিসের মধ্যে নবীজি সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 মাস সৃষ্টি করেছেন। নবীজির ভাষা মিনহা আরবাআতুল হুরুম, এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। কোন 4টি মাস? সালাসাতুন, 3টি মাস হলো মুতাওয়ালিয়াতুন, একত্রিত। যুলকাদা, যুলহজ্জা ওয়াল মুহররম, অর্থাৎ জিলকদ কুরবানি ঈদের আগে যেই মাস, যুলহজ কুরবানি ঈদের যে মাসটি, এবং কুরবানি ঈদের পরে এই যে মাস চলতেছে মুহররম। আরেকটি মাস কোনটি? নবীজি বলে ওয়া রজব মুজার, আরেকটি মাস হলো রজব মুজার, রজবের মাস। আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, যেটা জুমাতুল উখরা এবং শাবান অর্থাৎ রমজানের আগের মাসের আগের মাস, রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন। এরপরে এই মাসের যদি আরেকটু সম্মান দেখেন, তাহলে আমরা মুসলিম শরীফ 2645 নম্বর হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুস সিয়ামি বাদি রমাদান, রমজানের, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, হ্যাঁ, রমজানের রোজার পরে আফদালুস সিয়ামি বাদি রমাদান। নবীজি বলতেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রমজানের রোজার পরে সর্বোত্তম রোজার মাস হলো বা সর্বোত্তম মাস হলো শাহরুল্লাহ, আল্লাহর মাস। সুবহানাল্লাহ বললেন না?
মুহররম। তো নবীজি এই মাসকে, এই মুহররম মাসকে কার মাস হিসেবে ঘোষণা দিয়েছে? আল্লাহর মাস হিসেবে ঘোষণা দিয়েছে। এরপরে বলতেছে এই হাদিসের অংশে আরেকটা কথা আছে, ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিদা, এবং ফরজ নামাজের পরে উত্তম সবচেয়ে নামাজ সালাতুল লাইল, রাতের বেলায় নামাজ পড়া। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল, এই যে আমরা রোজার মাসে রোজা রাখি, এই মাসের পরে যদি কোনো বান্দা রোজা রাখতে চায় তাহলে উত্তম মাস কোনটি? জোরে সবাই বলতে হবে কোনটি? মুহররম মাস। আর ফরজ নামাজের পরে আল্লাহ তাআলা যে নামাজগুলো আমাদের উপরে ফরজ করে দিয়েছে, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত সালাতের পরে সর্বোত্তম সালাত বা নামাজ কখন? সবাই বলতে হবে রাতের নামাজ। সবার মনোযোগ আছে তো? আল্লাহু আকবার বলেন না একটু। এই হলো মুহররম মাসের ফজিলত। এই মুহররমের মাসের মধ্যে একটা অত্যন্ত দামি মূল্যবান দিন রয়েছে। আমার দিকে তাকান, যেই দিনটাকে বলা হয় ইয়াউমুল আশুরা, আশুরার দিন, সেটা হলো 10 মুহররম। বলেন তো কত মুহররম? বুঝেন, 10 মুহররম কেবলমাত্র শুধুমাত্র কারবালা ময়দানের জন্য দামি নয়। একটু ভালোভাবে বুঝবেন, ভুল বুঝবেন না। কারবালা ময়দানের জন্যই কেবল এই 10 মুহররম ইয়াউমা আশুরা দামি নয়, তবে কারবালার ঘটনাটা যে কোনো ভাবে যেহেতু আশুরার দিন হয়ে গিয়েছে, সেজন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুহাদার মর্যাদাটা, বা ওই দিন যারা মুহররমের ওই দিন যারা শহীদ হয়েছে ইরাকের কারবালা প্রান্তরে, তাদের মর্যাদা 10 মুহররম মৃত্যুবরণ করা অথবা শহীদ হওয়ার কারণে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তবে এই 10 মুহররম পূর্ব থেকেই সম্মানিত। এই আশুরা সম্মানের ক্ষেত্রে দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছে, কদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে আসলেন। মদিনার মধ্যে এসে নবীজি দেখলেন ফারায়াল ইয়াহুদা, ইহুদিদেরকে, তাসুমু ইয়াউমা আশুরা, তারা আশুরার দিন রোজা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মা হাযা, এটা কি? তারা বলতেছে, ক্বালু ইয়াউমুন সালিহ, এই দিনটি ভালো দিন, উত্তম দিন। কেন ভালো দিন? কারণ এই দিনের মধ্যে ফানাজাল্লাহু মূসা, হযরত আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস ফানাজাল্লাহু বনি ইসরাইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলের সম্প্রদায়কে মিন আতুফিহিম, তার শত্রুদের থেকে মুক্তি দিয়েছিলেন। এই জন্য পয়গম্বর মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন। আবার বুঝেন, নবীজি মদিনায় আসলেন, দেখতেছে ইহুদিরা রোজা রাখে। নবীজি বলতেছে, কেন রোজা রাখো, এটা কি? তারা বলতেছে, এই দিনটা উত্তম দিন, কারণ হযরত মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলের সম্প্রদায়কে ফিরআউনের হাত থেকে এই 10 মুহররম মুক্তি করা হয়েছে। এই জন্য ফাসিয়ামু মূসা, মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন, আমরাও রাখি। ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পয়গম্বর মূসার প্রতি বেশি হকদার। বলেন সুবহানাল্লাহ। নবীজি বুঝাচ্ছে, তোমরা রোজা রাখো মূসা আলাইহিস সালাম মুক্তি পাওয়ার কারণে, অথচ আমি তো মূসা আলাইহিস সালামের বেশি কাছে তোমাদের থেকে, আমি হকদার। ওই দিন থেকে নবীজিও ইয়াউমুল আশুরাতে রোজা রাখতেন এবং সাহাবীদেরকেও রোজা রাখার জন্য আদেশ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো তাৎপর্য। এবার দেখেন এই আশুরা রোজার কত ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় 4
চারটি আমল কখনো ছাড়তেন না। বলেন তো কয়টি আমল? জোরে সবাই বলতে হবে, কয়টি আমল? চারটি আমল কখনো ছাড়তেন না। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির একজন স্ত্রী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, তিনি বর্ণনা করেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারটি আমল নবীজি কখনো ছাড়তেন না। এক নাম্বার সিয়ামু ইয়াউম আশুরা, আশুরার রোজা। এক নম্বরে কি দেখেন, প্রথমেই এই 10 মুহররম আশুরা রোজা নিয়ে এসেছে। এরপরে ওয়াল আশরা, অর্থাৎ এই যে আমরা কুরবানির আগে 9 দিন রোজা রাখতাম, 10 দিন আমল করলাম, এই 10 দিনের আমল, এই হাদিসটা আমরা আগেও শুনেছি, ঠিক না? আচ্ছা, 3 নম্বরে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন। এই 3 দিন মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করতেন, কখনো ছাড়তেন না। চতুর্থ নম্বরে রাকাতাইনে ক্বাবলাল গাদাতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত কখনো ছাড়তেন না। তাহলে চারটি আমল। এক নম্বরে হলো কি, সবাই বলেন, এক নম্বরে, 2 নম্বরে জিলহজ মাসের 10 দিনের আমল জিলহজ মাসের, 3 নম্বরে প্রতি মাসে 3 দিন রোজা প্রতি মাসে, 4 নম্বরে ফজরের নামাজের সুন্নাত। দেখেন, নবীজি ছাড়ছেন না, কিন্তু আমরা তো দুর্বল। যদিও আমরা সবগুলো না করতে পারি, কিন্তু ফজরের সুন্নতে মাফ আছে। আরেকটু জোরে বলেন, মাফ আছে। ফজরের সুন্নত অবশ্যই অবশ্যই পড়তে হবে। এরপরে দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা অফার দিয়ে দিয়েছে এই রোজার জন্য। আচ্ছা বলেন তো, নবী যদি কোনোটা হালাল বলে, সেটা হালাল করে দেয় তিনি কে? আর নবী যদি হারাম বলে, সেটা হারাম করে দেয় কে? আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফ 752 নম্বর হাদিসের মধ্যে বলতেছে, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও গোলাম, যদি আশুরা রোজা রাখে কোনো বান্দা, আমার আল্লাহ তাআলা তার পিছনের জীবনের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। সহিহ হাদিস। পিছনের জিন্দেগীর 1 বছরের সমস্ত সগীরা গুনাহগুলো আপনার মাফ হয়ে যাবে। তাহলে আশুরা রোজা রাখার দরকার আছে কিনা? আরেকটু জোরে বলেন, রাখার দরকার আছে কিনা? এবার আসেন, এই রোজার হুকুম কি? এটা কি রাখতেই হবে? না, যতক্ষণ রমাদানুল কারীমের রোজা আসে নাই, ততক্ষণ পর্যন্ত এই রোজাটা একদম জরুরি ছিল, রাখতেই হতো, এছাড়া কোনো উপায় ছিল না। যখন রমাদানুল কারীমের রোজা আসলো, তখন এটা নফল বা মুস্তাহাব হয়ে গেল। মানে যদি কারো সামর্থ্য কুলায়, ইচ্ছে হয়, ভালো লাগে, তাহলে রাখবে। যদি না রাখে, কোনো প্রকার গুনাহ হবে না। তবে রাখলে কি হবে? আরেকটু জোরে বলেন, কি হবে? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাদিসে কুদসির মধ্যে, আসিয়ামু লি ওয়া আজজি লাহু, আল্লাহ তাআলা জানায়া দেয়, গোলাম, রোজা হলো আমার জন্য, আর এর জাযা আল্লাহ তাআলা আমি নিজের কুদরতি হাত দিয়ে দিই। নবীজির হুকুমের ভিতরে দেখেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসিয়াম ইয়াউম আশুরা, এই রোজাটা, ইয়াউম আশুরার রোজাটা আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। ফালাম্মা ফারাদা রমাদান, এরপরে যখন রমাদানুল কারীমের রোজা ফরজ করে দেয়া হলো, কানা মান শাআ সামা ওয়া মান শাআ আফতারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জানিয়ে দিলেন, যার ইচ্ছে হয় রোজা রাখবে, যার ইচ্ছে হয় রোজা রাখবে না। তো এটা হলো হুকুম, হলো মুস্তাহাব। ইচ্ছে হলে রাখা যাবে, ইচ্ছে হলে রাখা যাবে না। তবে এই রোজাটা যেহেতু ইহুদিরা 10 তারিখ রাখতো, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 10 তারিখ রাখতে নিষেধ করে দিয়েছেন। শুধু একটি রোজা রাখা যাবে না, এটা নিষেধ করে দিয়েছেন। কেননা মুসলমানের কোন কাজ, মুসলমানের কোন কর্ম ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, নাস্তিকদের সাথে, কাফেরদের সাথে মিলে যাওয়া যাবে। বড় দুঃখের বিষয়। বলেন তো, আমাদের বর্তমানের যুবকরা বিভিন্ন খ্রিস্টান, ইহুদি, নাসারাদের দেখে চুল কাটে কিনা? জোরে বলেন। তাদের স্টাইল ফলো করে চলাফেরা করে কিনা? মেসি, রোনালদো, নেইমারের জন্য রাত জেগে জেগে যুবকগুলো খেলা দেখে, অথচ এই যুবকগুলোকে আপনি ফজরের নামাজ পড়তে বলেন?
যুবকগুলো বলে পরে হুজুর উঠতে পারি না। খোদার কসম, যদি কোনো বান্দা অন্তরের ভিতরে কোনো খ্রিস্টান, ইহুদি, নাসারাদের জন্য মুহাব্বত রাখবে, আর সেই মুহাব্বতটাকে গুনাহের দিকে ধাবিত হবে, দিনে দিনে সে কুফরের দিকে ছুটে চলবে। এই জন্য আপনার ছেলেদেরকে বুঝান, আপনার মেয়েদেরকে বুঝান যে তোমার চুলটা কাটবা, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় যে আইডল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরা সিরাত গ্রহণ করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শকে গ্রহণ করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালচারকে গ্রহণ করো। দেখবা তোমার জীবন, তোমার যৌবন, তোমার পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, অর্থনৈতিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, সব কিছুতে যদি তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো, তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে, সুশীতল হয়ে যাবে, তোমার জীবনটা সফল কাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। हम सूरते हम सिराते मुस्तफा मुहम्मद अबू जहल के बासफा मियां ने आशिक माशुक चरम जीस किरामन कातिबीना हम खबर निस। একটু কণ্ঠ ছেড়ে হবে আল্লাহু আকবার। ইহুদিদের সাথে মিশে যাবে রোজা রাখাটা। এই জন্য নবী বলছে সাহাবীরা, কোন হাদিসে পাওয়া যায় 9 তারিখ রাখতে বলছে, কোন হাদিসে পাওয়া যায় 11 তারিখ মিলিয়ে রাখতে বলছে। সমস্ত ফুকায়ে ইকরামের ফতোয়া নিয়ে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা 10 তারিখের সাথে 9 অথবা 11 যে কোনো একদিন মিলিয়ে রাখবা। যদি কারো পক্ষে সম্ভব হয় 9, 10, 11 3 দিন রোজা রাখবা। এই রোজার বদৌলতে আমার আল্লাহ সুবহানাহু তাআলা তোমার জিন্দেগীর পিছনের 1 বছরের সমস্ত গুনাহগুলো maaf করে দিবে। आए इलाहल आलमीन आए बेनियाज दीन दुनिया में हमारा कार साजिया इलाही मुझसे मुझको दूर कर या इलाही ताके देखो एक नजर। একটু কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার। এবার আসেন মুহররমের করণীয় কি। অনেকে দেখবেন তাজিয়া মিছিল, এই সেই বিভিন্ন ধরনের উচ্ছৃঙ্খলা বা কুসংস্কার আমাদের সমাজে ছড়িয়ে আছে, আছে কিনা ভাই? আজকে আমরা সঠিক কিছু করণীয় এবং বর্জনীয় আমল শুনবো। এরপরে যদি সময় থাকে আমরা কারবালার ইতিহাসে যাব ইনশাআল্লাহ। তো মুহররমে করণীয় আমলের মধ্যে গুরুত্বপূর্ণ আমল 2টি। একটু আঙুল উঁচু করে বলেন কয়টি? মুহররমের গুরুত্বপূর্ণ আমল কয়টি? 2টি। 1 নাম্বার, মুহররমের মাসে রোজা রাখা। যেমন হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করতেছে, ইয়া আলী, আপনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কাছের মানুষ, তা আপনি বলেন তো নবীজি রমজানের রোজার পরে কোন রোজার ব্যাপারে বেশি গুরুত্ব দিয়েছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তুমি এখন যেভাবে আমাকে জিজ্ঞাসা করলা, একদিন নবীজির কাছে আমি বসা, এক লোক এসে নবীজিকে এই কথাটা জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, এই রমজানের রোজার পরে কোন রোজার গুরুত্ব সবচেয়ে বেশি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই রোজাটা হলো আশুরার রোজা বা মুহররমের রোজা। সুবহানাল্লাহ বলেন। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, ফা ইন্নাহু শাহরুল্লাহ, কারণ এই মুহররম মাসটা, আওয়াজ করে বলেন কার মাস? আল্লাহ বলে, আল্লাহর নবী বলে, এই মুহররম মাসটা আল্লাহ তাআলার মাস। এই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা এই ইয়াউমু আশুরার মধ্যে, এই মাসের মধ্যে তাবাল্লাহু ফীহি আলা কওমিন, এক কওমের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে উম্মতের জন্য সুসংবাদ দিয়ে বলে, এই মাসে, এই দিনের মধ্যে ওয়ায়াতুবু ফীহি আলা কওমিন আখরিন, আরো অনেক জাতিকে আমার আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবে। এজন্য 40 বছর আল্লাহ থেকে দূরে, 50 বছর আল্লাহ থেকে দূরে, আল্লাহ বলতেছে, বান্দা আমি তো মাঝে মাঝে মেগা অফার দেই, মাঝে মাঝে সুপার অফার দেই, মাঝে মাঝে তোকে ডাকি, আয়
এই যে সুযোগ, আল্লাহ তাওবা করবি, তুই তাওবা করবি আর আমি আল্লাহ তোর তাওবা গুলো কবুল করে নেব। সুবহানাল্লাহ পড়েন না? আরেক হাদিসের মধ্যে আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন মুহররমের মাসের মধ্যে। এই জন্য মুহররমের দুইটি আমল, একটি হলো রোজা রাখা, আরেকটি হলো তাওবা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন, করুন আমিন। এবার এই মুহররম মাসে অনেক বর্জনীয় বিষয়, এগুলো আমরা শেষে বলবো। এই মুহররম মাসের এই 10 তারিখ নিয়ে, আশুরা নিয়ে আমাদের মধ্যে অনেক গন্ডগোল, কিছু কিছু সত্য আর কিছু বানানো জাল বানোয়াট। তবে এই মুহররম মাসের সবচেয়ে মর্মান্তিক, উম্মতে মুহাম্মাদের জন্য সবচেয়ে কষ্টের যে বিষয়, এই মুহাম্মদ মাসে আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। একটু পেছন থেকে দেখলে প্রেক্ষাপটটা আপনারা বুঝতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার সময় ওমরের পরে কে খলিফা হবে এই জন্য 6 জনের একটা বোর্ড, একটা কমিটি গঠন করে দিয়েছে, যে 6 জন মিলে সিদ্ধান্ত নেবে। লম্বা চওড়া আলোচনা, এতটুকু বলার সুযোগ নাই। তো এই 6 জন মিলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে সিদ্ধান্ত নিয়েছে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে এখন খলিফা হবে। তো উসমান যখন খলিফা হলো, তো এইরকমই এক সময় জিলহজ মাসে মানুষ হজে চলে গিয়েছে, সাহাবীরা মদিনা থেকে। তো একটা দল ছিল যারা মুনাফিকদের 14 জনের একটা দল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে ঢুকে তাকে হত্যা করে ফেলে। নাউজুবিল্লাহ বললেন। এরপরে হযরত আলী মুকাররম রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হন। এখন থেকে ঘটনা শুরু, মনোযোগ দিয়ে শুনেন। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রের দায়িত্বে, তাকে প্রেসার দিচ্ছিলেন, চাপ দিচ্ছিলেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার আগে করেন। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল বিচক্ষণ। তখন যেহেতু রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমি রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে ইসলাম ঐক্য এনে, মুসলমানদের মধ্যে ঐক্য এনে এরপরে আমি এই বিচারটা করব। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মতে মিলতেছিল না, এইজন্য যুদ্ধ পর্যন্ত গড়ায়া যায়। এক পর্যায়ে সমাধান আসে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের আসনে সমাসীন হন। কিন্তু দুর্ভাগ্য, হযরত উসমানের মতো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করাইছে। যখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করান, হযরত হাসানের কাছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় বলছে, ভাই কে তোমারে বিষ পান করাইছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যা ডাক দিয়া বলে, রে ভাই কে তোমার এই বিষ পান করায় দিছে? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা নীল হয়ে যায়। থরথর করে কাঁপতে কাঁপতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়। ঘটনাক্রমে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার দায়িত্ব পান। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর খিলাফতের দায়িত্বের পরে তার ছেলে ইয়াজিদকে দায়িত্ব দেন। ইয়াজিদকে দায়িত্ব দেওয়ার পরে ইয়াজিদ যখন খলিফা হয়, তখন মক্কার কতিপয় সাহাবী, মদিনার কতিপয় সাহাবী এবং ইরাকের কতিপয় সাহাবীগণ অথবা তাবিগণ ইয়াজিদকে খলিফা হিসাবে মেনে নেন না। যখন ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেন না, এবার দেখেন এই শিয়ারা কত খারাপ। ইরাক থেকে, কুফা থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লেখে। একটা চিঠি নয়, দুইটা চিঠি নয়, তিনটা চিঠি নয়, একে একে 500 চিঠি লিখে দেয়। চিঠির মধ্যে লেখেন, ও আল্লাহর নবী রাসূল, আওলাদে রাসূল, আপনি ইরাকের মধ্যে আসেন, কুফার মধ্যে আসেন।
আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। একটা চিঠি নয়, দুইটা চিঠি নয়, একে একে যখন 50টা চিঠি চলে আসে, 50টা চিঠি আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফা পরিদর্শন করতে পাঠায় দেয়। যখন মুসলিম বিন আকিল কুফা পরিদর্শন করতে যায়, ওই মুনাফিকগুলা মুসলিম বিন আকিলকে ঠিকভাবে বরণ করে স্বাগতম জানায় এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর না থাকার কারণে, অনুপস্থিতির কারণে মুসলিম বিন আকিলের কাছে তারা বায়াত গ্রহণ করে। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লেখে, ভাই হুসাইন, আপনি কুফার মধ্যে আসতে পারেন, এখানে সবাই আপনাকে মানবে, বায়াত গ্রহণ করবে, সব ঠিক আছে। এই ঘটনা যখন সিরিয়ার মধ্যে ইয়াজিদের কাছে খবর পৌঁছায়, ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদ নামে একজন সৈনিককে, দুষ্ট পাপিষ্ঠ সৈনিকটাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থামিয়ে দিতে বলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ তার বাহিনী নিয়ে হুসাইনকে থামাইতে যায়। যখন মুসলিম বিন আকিল শুনতে পারে উবাইদুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদের নেতৃত্বে, ইয়াজিদের হুকুমে বিশাল এক সৈন্যবাহিনী নিয়ে আসছে, তখন মুসলিম বিন আকিল বড় সাহসী বীর সেনা ছিল। তখন যে তাদেরকে আটকায় ফেলে, ঘেরাও করে ফেলে, একজন দুইজন নয়, 4000 কুফা বাহিনী নিয়া যখন আটকায়, তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ অনেক চালাক মানুষ, অনেক সাহসী মানুষ ছিল। উবাইদুল্লাহ বিন জিয়াদ ঘোষণা করে দেয়, আহ্বান করে দেয়, যারা আমাদেরকে ঘেরাও করেছো কুফাবাসীর মধ্য থেকে, ইয়াজিদের সৈন্য বাহিনী আসতেছে, তোমাদেরকে ধ্বংস করে দেবে। তোমরা যদি আজকে এখান থেকে সরে যাও, আমাকে ঘেরাও থেকে মুক্তি দিয়ে দাও, তোমাদেরকে স্বর্ণ অলংকার দেওয়া হবে। ওই কুফাবাসী নবীর সাহাবীর পক্ষে না থাইকা, নবীর নাতির পক্ষে না থাইকা, ইয়াজিদের পক্ষে টাকার লোভে আর ভয়ের কারণে চলে যায়। এরপরে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু একা হয়ে যায়, তিনি পলায়ন করেন। আর উবাইদুল্লাহ বিন জিয়াদ মুসলিম বিন আকিলকে ধরার জন্য সৈন্য পাঠায় দেয়। তাকে যখন ধরে হত্যা করার হুকুম দেয়া দেয়, দুর্গের উপরে উঠায়া তার ফিকা ফালায়া দিবে, হত্যা করবে। মুসলিম বিন আকিল ডাক দিয়া বলে, জিয়াদ, আমার একটা সুযোগ দাও, আমি একটা চিঠি হুসাইনের কাছে লিখি। মুসলিম বিন আকিল হুসাইনের চাচতো ভাই হুসাইনের কাছে চিঠি লেখে, তুমি পথ পরিবর্তন করো, কুফার দিকে আইসো না, এরা মুনাফিকি করছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পায়া ইরাকের কুফার দিকে আসতেছিল, ইরাক থেকে পথ পরিবর্তন করে। আর ওইদিকে ইয়াজিদের বাহিনী, ওইদিকে উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনী ইয়াজিদের হুকুমে উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে হুসাইনকে আটক করতে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য আসে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট ছেলে, ছোট মেয়ে, তার বোন সহ পরিবারের 72 জন লোককে নিয়ে কুফার দিকে আসছে। কুফার থেকে যখন চিঠি আসছে, মুসলিম বিন আকিলের চিঠি পায়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পথটাকে পরিবর্তন করে। পথ পরিবর্তন করে ফোরাত নদীর কিনার দিয়ে কারবালার প্রান্তে যখন যায়, উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমার নবী যেই ঠোঁটে চুমু খাইতো, আমার নবী যারে কোলে জড়ায় ধরতো, আমার নবী যারে হুসাইন বইলা ডাকতো, হুসাইন রে 3 লক্ষ অথবা 70,000 সৈন্য দিয়া চারদিক ঘিরা ফেলে। একদিন, 2 দিন, 3 দিন ফোরাত নদীর কিনার থেকে সৈন্য দিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ ঘিরে ফেলে। হুসাইন আওয়াজ দিয়া বলে, তোমরা কেন ঘিরছো? আমি তো যুদ্ধ করতে আসি না।
আমি তো আসছি কেবল তোমাদের দাওয়াত দেওয়ার জন্য, তোমরা দাওয়াত দিছো তাই আসছি। এই জন্য তো কবি ইকবাল কত সুন্দর করে বলছে, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो। আল্লামা কবি ইকবাল বলে, হুসাইন বলতেছিল, ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমি তো যুদ্ধ করার জন্য আসি নাই, আমি আসছিলাম কুফাবাসীর দাওয়াত গ্রহণ করার জন্য। কুফাবাসী আমার দাওয়াত দিছে তাই আসছি, তাদের চিঠি পেয়ে আসছি। কিন্তু কুফাবাসী তখন মুনাফিকি করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আর থাকে নাই, তারা উবাইদুল্লাহ বিন জিয়াদ অর্থাৎ ইয়াজিদের বাহিনীর সাথে মিলে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে কোনো খাবার খায় না, কোনো পানিও খায় না। তার কোলে ছোট্ট ছেলে আলী আসগার, ছোট্ট ছেলে জয়নুল আবেদিন, তারাও খায় না। তার পাশে তার বোন জয়নব, আম্মা জান ফাতেমা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জয়নবকে বড় মোহাব্বত করত। এবার যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আটকা পড়ে গেল, তাদেরকে 3টা শর্ত দিল, 3টা অফার দিল। বলল, ওরে উবাইদুল্লাহ, আমারে হয়তো মদিনার মধ্যে যাইতে দাও, আর নয়তো আমারে অন্য কোন দেশে যাইতে দাও। আমি ওই দেশে যায় সীমান্তের মধ্যে তোমাদের পক্ষ হয়ে যুদ্ধ করব, ইসলামের জন্য যুদ্ধ করব। আর নয়তো আমাকে ইয়াজিদের মুখামুখি করো, আমি ইয়াজিদের সঙ্গে বোঝাপড়া করব। উবাইদুল্লাহ বিন জিয়াদ চিঠিটা পড়ে তার মনটা নরম হয়ে গেছিল, কিন্তু পাশ থেকে তার সৈন্যদের একজনের নাম ছিল সীমার। সীমার ডাক দিয়া বলে, আমির, হুসাইন রে এত কাছে পাইছেন, এরপরেও যদি হুসাইন রে না মারেন আপনার পদমর্যাদা ক্ষুণ্ণ হয়ে যাবে, পদমর্যাদা উন্নত হবে না। সীমারের কান পড়া শুনে উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, কথা ঠিক বলেছ। উবাইদুল্লাহ বিন জিয়াদ ঘোষণা দিয়ে দেয়, হুসাইন, কোন অফার মানা হবে না, কোন শর্ত মানা হবে না। যদি বিনা শর্তে আমার কাছে আইসা মাথা নত করো, আমার কাছে আইসা গোলামের শিকল করো, তাইলে আমি তোমাকে ক্ষমা করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘৃণা ভরে ডাক দেয়া বলে, রে কাফের, আমি নবীর রক্তের মানুষ, আমি নবীর নাতি হই, তুই মুসলমানের সন্তান হইয়া আমাকে তোর কাছে মাথা নত করতে বলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তা করেন নাই। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিবিরে যখন পানির জন্য হাহাকার চলতেছে, একজনকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি আনতে পাঠাইছে। ওই সৈন্যর সামনে যায় ফোরাত নদীর কিনারায় বলতেছে, আমাদেরকে একটু পানি দাও। কারণ হযরত হুসাইনের সন্তান, ছোট্ট 5 মাসের সন্তান আলী আসগর পানির কারণে চিৎকার করে কান্না করতেছে। হযরত হুসাইনের কণ্ঠটা, গলাটা তৃষ্ণায় শুকায় গেছে। তারা বলতেছে, না, কোনো পানি তোমাদেরকে দেওয়া হবে না। হুসাইনের কাছে যখন এই খবর গেছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিদাউন নেহার মধ্যে নাকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে তার ছোট্ট বালক আলী আসগরের মুখের মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাটা ঢুকায় দিছে পরে ছোট্ট বাচ্চা জিহ্বাটা চুষতেছে। হযরত হুসাইন ডাক দিয়া বলে, সন্তান, আমার ঘরে যখন খাবার থাকতো না, আমার নানা আয়েশা জিহ্বাটা মুখের মধ্যে দিয়া বলতে, হুসাইন, খাবারের ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করতেছো না, নানার জিহ্বাটা একটু চোষণ দিয়া তোমার তৃষ্ণা নিবারণ করো।
হযরত হুসাইন বলে, রে আলী আসগর, আমি আমার নানা মুহাম্মদ আরবি ঠোঁটটায় যখন একটু চোষা দিতাম, আমার সমস্ত খোদাগুলো নিবারণ আল্লাহ করে দিত। আলী আসগর পানির তৃষ্ণার খাবার না পেয়ে 3 দিন পরে মারা যায়। আল্লাহর নবীর নাতি হযরত হুসাইন ডাক দেয়া বলেন, যায়নাব, ও বোন, আমার ছোট্ট ছেলেটা আমার কাছে মারা গেল। ওইদিকে নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার বাহিনীর সাথে উবাইদুল্লাহ বিন জিয়াদ যুদ্ধ শুরু করে দিয়েছে। একে একে মানুষগুলো হত্যা হয়ে যাচ্ছে, কারণ কাফেরের বিরাট সৈন্যবাহিনী। আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার জন্য আসে নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিকভাবে আসছিল নারীদেরকে নিয়ে, শিশুদেরকে নিয়ে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলেটা যখন মারা যায়, হুসাইন তার বোনের হাতটা ধরে সকাল বেলায় বলতেছে, 4th দিন 10 মুহররম সকাল বেলায় বলতেছে, ও বোন জয়নব, আমি যদি মারা যাই আমার এই ছেলে জয়নুল আবেদিনকে তুমি দেখে রাখবা। জয়নব 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাইজান, বাবা দুনিয়ায় নাই, আম্মা জান ফাতেমাও দুনিয়ায় নাই, বড় ভাই হাসান চলে গেছে, আমার স্বামীও মারা গেছে, আমার 5টা সন্তান এই কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। আপনি একমাত্র ভরসার স্থান বলেন, আপনি মারা গেলে আমি কই যাব? হুসাইন বলতেছে, যারা আল্লাহর উপর ভরসা করে, হাসবুনাল্লাহ, হুসাইন বলতেছে, যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। হুসাইন পানিগুলো চোখ দিয়ে ছেড়ে ছেড়ে বলতেছে, দাও বোন দাও, আমাকে নবীজির সবুজ পাগড়িটা পরায়া দাও। এরপরে নিজের বাবার তলোয়ার জুলকিফারটা হাতে নিয়ে যুদ্ধের ময়দানে নেমে গেছে। হুসাইনকে দেখেই শিমারের বাহিনী চারদিক থেকে তীর ছুটতেছে। একটা তীর নয়, 2টা তীর নয়, একে একে 1টা 2টা 3টা নয়, 33টা তীর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শরীরে রাখছে। এবার হুসাইনের চোখ দিয়ে পানি পড়তেছে। হুসাইন পানি ছাড়তে ছাড়তে চোখ দিয়ে জয়নবের কাছে জয়নুল আবেদিনকে বুঝায়া দিয়া, তার ছেলে জয়নুল আবেদিনকে বুঝায়া দিয়া কারবালার প্রান্তরে চলে গেছে। ইমাম জয়নুল আবেদিন কিতাবের মধ্যে বর্ণনা করে, যেই দিন মদিনাবাসীর কাছে যায় বলছে, আমার বাবা হুসাইন নবীর নাতি যখন ময়দানের মধ্যে চলে গেছে, 1টা 2টা তীর নয়, একে একে 33টা তীর হুসাইনের গায়ে আইসা লাগছে। নাউজুবিল্লাহ বলে। রক্তগুলো দরদর করতে করতে, ঝুপঝুপ করতে করতে শরীর দিয়ে পড়তেছে। কাফেরদের সাথে যুদ্ধ করতেছে, মুসলমান নামক কাফেরদের সাথে যুদ্ধ করতেছে। তরবারিগুলো হুসাইনের গায়ের মধ্যে লাগতেছে। কিতাবের মধ্যে লেখে 13 বার তরবারি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে লেখে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে জমিনের মধ্যে পড়ে যায়। শিমার নামক এক ব্যক্তি লাফ দিয়া হুসাইনের বুকের উপরে উঠা হুসাইনের গলার মধ্যে তরবারিটা ঠেকায় ডাকটায়, হুসাইন আজকে তোর নানা কই, আজকে তোর নানা কই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে ও শিমার, আমার নানা বলছিল কারবালার ময়দানে
আমার শহীদ হয়ে যাইবে স্বপ্নের মধ্যে দেখছিল কালো ডোরা কাটা একটা কুকুর আমার রক্ত খায়া নিবে। ও সীমার, তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। হুসাইন চোখ দুইটা বন্ধ করার সাথে সাথে দেখে আমার নবী সরকার তো আলম হাজির হয়ে গেছে। সীমার হুসাইনের কল্লাটা শরীর থেকে আলাদা করে ফেলছে, চুলের মুষ্টিটা ধরে হুসাইনের কল্লাটা নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে যা কিতাবের মধ্যে লেখে, হুসাইনের গালের মধ্যে ছুরি দিয়া খোঁচা দেয়, লাঠি দিয়া খোঁচা দেয়, নাকের মধ্যে খোঁচা দেয়, মুখের মধ্যে খোঁচা দেয়। পাশে দাঁড়ায় ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে ও উবাইদুল্লাহ, কোন নাকের মধ্যে খোঁচা দিতেছো, কোন গালের মধ্যে খোঁচা দিতেছো জানো না? আমি আনাস দেখছি আমার নবী এই গালগুলার মধ্যে চুমু দিয়ে দিয়ে আদর করত। ও উবাইদুল্লাহ, আমি আনাস দেখছি আমার নবী এই ঠোঁটগুলোরে চুমু দিয়ে দিয়ে আদর করত। আমি আনাস দেখছি আমার নবী এই কপালের মধ্যে চুমু দিয়ে দিয়ে আদর করত। উবাইদুল্লাহ, এতক্ষণ যা করেছিস করেছিস, আর না। আমার নবী, আমার নবী, আমার নবী, আমার নবী কেমনে সহ্য করছে সেই দিন সমদিনার মধ্যে বুঝে আসে না। মুসলমান আত্মত্যাগ ছাড়া ইসলাম আসে নাই। কারবালার ময়দানে হুসাইন যদি যুদ্ধ করতে যাইতো নবীর নাতির সাথে কেউ পারত না, তবে নিজে আত্মবিসর্জন দিয়া মুসলিম উম্মাকে শিখায় গেছে। মুসলিম উম্মার অস্তিত্ব রক্ষার জন্য নিজের আত্মত্যাগ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিছে। আনাস ডাক দিয়া বলে, উবাইদুল্লাহ, ও উবাইদুল্লাহ রে, আমার নবীর যেই গালটার মধ্যে আদর করছে, আমার নবী যেই ঠোঁটে চুমু খাইছে, যেই কপালে চুমু খাইছে, এই কপালার গালটারে তুই আর আঘাত করিস না। কিতাবের মধ্যে লেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নবের কাছে বলে আসছিল, রে জয়নব, আমার এই যে 3 দিনের তৃষ্ণায় অনাহারের মধ্যে মারছে, এই বিচার তুই কারো কাছে দিবি না। যা সোজা মদিনায় যদি কখনো যাও, আমার নবীর রওজার সামনে দাঁড়ায়া বলবি, নবী, আপনার নাতিন হুসাইন রে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিনের খাবারের কষ্ট দিয়া ওরা মারছে। দুনিয়ার কোন রাজা বাদশার কাছে বলবি না। যদি মদিনার মধ্যে যাও, আমার নবী রওজার সামনে দাঁড়া বিচারটা দিবি। এই জন্য ইসলাম এমনি এমনি আপনার কাছে আমার কাছে আসে নাই। কারবালার এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া দরকার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যদি ইসলাম মুসলমানকে মানুষের সামনে, সমাজের সামনে তুলে ধরতে চায়, নিজের সম্পদ, নিজের আত্মা, নিজের ধন সম্পদ, নিজের অহমিকা, নিজের গৌরবকে আত্মবিসর্জন দিতে হবে। বলেন ঠিক কিনা? যদি আপনি কাফেরদের বিরুদ্ধে এগিয়ে যান, মুসলমানের রক্ত ঝরানো বন্ধ করতে চান, তাহলে আপনাকে একমাত্র কার উপরে ভরসা করতে হবে? আর একটু জোরে বলেন, কার উপরে ভরসা করতে হবে? আল্লাহর উপরে ভরসা করতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখায়া যায়, হর কারবালা কে বাদ ইসলাম জিন্দা হোতা হয়। যখনই ইসলাম অধপতন হবে, যখন ইসলাম মুসলমান মার খাবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, এরপরে একদল যুবক, একদল টুপিওয়ালা, একদল দাড়িওয়ালা, একদল মুসলমান দাঁড়ায়া যাবে ইসলাম নবী আল্লাহর পক্ষে কথা বলার জন্য। কথা বলেন ঠিক কিনা? তো ঠিক এই মুহূর্তে এসে, এই কিছুদিন আগে যে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটলো, এর সাথে জড়িত এক পুলিশ, ওই পুলিশ
আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করছে। বলেন তো কষ্ট লাগে কিনা? আর একটু জোরে বলেন লাগে কিনা? ওরা ভাবছে আমরা মুসলমানরা ঘুমায় গেছি, আমরা টুপিওয়ালারা চুপ হয়ে গেছি। খোদার কসম, বাবাকে নিয়ে কথা বলো, মাকে নিয়ে কথা বলো, নিজেকে নিয়ে কথা বলো, পরোয়া করি না। চাকরির পরোয়া করি না, জীবনের পরোয়া করি না, জেল জুলুমের পরোয়া করি না। তবে যদি বিশ্বনবী সরকারের দো আলমের উপরে আঘাত হয়, প্রয়োজনে ওর কল্লাটা উড়াইয়া দিতে রাজি আছি। কথা বলি। অতএব আমাদের স্থান থেকে যতটুকু সুযোগ যেভাবে প্রতিবাদ করার, সুশৃঙ্খল উচ্ছৃঙ্খল প্রতিবাদ নয়, হরতাল মারামারি এগুলো করে প্রতিবাদ হয় না। কলমের প্রতিবাদ কলমে হবে, জবানের প্রতিবাদ জবানে হবে, মাইরের প্রতিবাদ মাইর দিয়ে হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব বাংলাদেশের মধ্যে প্রধানমন্ত্রী মুসলমান, স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান, আমাদের এই ব্যথা সহ্য হয় না যে একদল হিন্দু, একজন নাস্তিক, একজন কাফের বিশ্বনবী সরকারের দো আলমের চরিত্র নিয়ে কথা বলবে। তাকে এখনো সময় আছে, জেলে ঢুকান, না হলে বাংলার ওলামা ইকরামগণ কঠিন থেকে কঠিন ভাবে আবার মাঠে নামবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ আমাদের সর্বপ্রথম রাসূলের মহব্বত অন্তরে ঢুকিয়ে দিন, বলুন আমিন। আহলে বাইতদের মহব্বত অন্তরে ঢুকিয়ে দিন, বলুন আমিন। এরপরে এই বিভিন্ন তাজিয়া মিছিল টিছিল এগুলো যেগুলো হারাম, নিজের বিবেক বুদ্ধি দিয়েও বোঝা যায়, এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। যা কিছু বললাম প্রথমে আমাকে, এরপরে আপনাদের আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।